এবার যে খবরের দিকে নজর রাখবো, শীতলকুচি থেকে ভারতীয়কে অপহরণ, এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। কাঁটা তারের অসীম সাহস বিজেপির। কেন বলছি, বারবার সীমান্তে উস্কানির খবর আমরা দেখিয়েছি আপনাদের, ভারত বিদ্বেষের খবর দেখেছি, এবার দুই ভারতীয়কে তুলে নিয়ে গেল বিজেপি। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, সীমান্তে ভারত দেখছে বদলে যাওয়া অন্য এক বাংলাদেশ। কয়েক মাস আগেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের দেখামাত্র গুলি চালাতো। অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গ্রামবাসীদের শাসিয়ে যেত। বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বিএসএফ সীমান্তে এমন দাদাগিরি দেখানোর সাহস পেত। আমাদের গর্বিত সীমান্তরক্ষী বাহিনীকে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের বিজিবি যেন সীমান্তে ফিরে এসেছে পুরনো বিডিআরের রূপ নিয়ে। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতকে এক চুলো ছাড় দিচ্ছে না বিজিবি। শুধু বিজিবি নয়, সীমান্তের বাসিন্দারাও পেয়েছে শক্তি। এবার দাদাগিরি দেখাতে আসা দুই ভারতীয়কে ধরে নিয়ে আসলো বাংলাদেশিরা। এ নিয়ে তোলপাড় ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। এবার যে খবরের দিকে নজর রাখবো, শীতলকুচি থেকে ভারতীয়কে অপহরণ, এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। কাঁটা তারের ওপারের জমিতে কাজের সময় চড়াও, আর সেই সময় অপহরণের অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, শীতলকুচি থেকে ভারতীয়কে অপহরণ, এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। ঠিক কি কারণে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা জানাবে রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, শীতলকুচির পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা অখিল বর্মন কাঁটাতারের সীমান্তের ওপারে নিজের জমিতে যখন জলসেচের কাজ করছিলেন, অভিযোগ সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক সেখানে এসে তাকে তুলে নিয়ে যায়। তবে কি কারণে তুলে নিয়ে গেল সেই বিষয় কিন্তু স্পষ্ট নয়। তার স্ত্রীও যেটা জানিয়েছেন যে কাজ করার সময় গোটা কয়েক বাংলাদেশের নাগরিক তারা এসে তুলে নিয়ে গেছে। এই ঘটনায় কিন্তু চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। তবে কি কারণে তুলে নিয়ে গেল সেই বিষয়ে কিন্তু এখনো অব্দি প্রশাসনিক ভাবেও কিছু জানানো হয়নি। এলাকা থমথমে পরিবেশ, চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। একটু জানতে চাইবো যে ওপারের জমিতে কাজের সময় এইরকম ছবি তো আমরা বারবার দেখেছি, যে এপারের যারা কৃষকরা কাজ করেন, ওপারের কৃষকরা কাজ করেন, কিন্তু তারপরে এই ঘটনা কেন? দেখো, সীমান্তে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা শোনা গেছে যে ভারতীয় বিভিন্ন নাগরিকদের মারধর করা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে, এবং ভারতীয় যে ফসল সেই ফসল তারা তুলে নিয়ে যাচ্ছে, ভারতীয় ফসল নষ্ট করছে। এই ধরনের অভিযোগ কিন্তু এর আগেও বহুবার শোনা গেছে। শীতলকুচি সীমান্তেও কিন্তু এই ধরনের অভিযোগ এর আগে শোনা যায়। তবে আজ কিন্তু এই ভারতীয় এক নাগরিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। তবে কি কারণে তুলে নিয়ে গেল তা পরিবারের সদস্যরাও বুঝতে পারছেন না, এবং স্থানীয়রাও কিন্তু এই বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে পারছেন না যে কি কারণে তুলে নিয়ে গেল। হঠাৎ জমিতে কাজ সেচের কাজ করছিল, ঠিক সেই সময় তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এলাকায়। বেশ, ভারতীয়দের বলতে চাই, বাংলাদেশকে ছোট দেশ মনে করে দুর্বল ভাবলে সেটা হবে আপনাদের সবচেয়ে বড় ভুল। ভুলে যাবেন না, ছোট মরিচের ঝাল বেশি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের 18 কোটি জনগণ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে বাংলাদেশ নতুন করে পথ চলা শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনমুক্ত হয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে লাল সবুজের এই দেশ। আমরা এমন একটি বাংলাদেশকেই চেয়েছিলাম, যে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারে ঝুলবে না ফেলানির লাশ, যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের কোনো স্থান থাকবে না, যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কেউ আগ্রাসন চালাতে পারবে না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।